23 থেকে 29 ডিসেম্বর 2024 বেলা 2টা থেকে গয়না, মিনাকরি গয়না, পটচিত্র, সাথে থাকছে কাঠের পুতুলের চেয়ার টেবিল, মাদুরের কাজ এবং গামছা খাদি অঙ্গসজ্জা। কলকাতা প্রেস ক্লাবে চলছে গ্রাম কৃষ্টি মেলা। আজ 23শে ডিসেম্বর শুরু হয়েছে এই মেলা, চলবে 29 তারিখ পর্যন্ত। রোজ দুপুর 2টোয় শুরু হবে, চলবে রাত্রি 9টা পর্যন্ত। আমার দেখিও না, আমি সাজাতে পারছি না, অনেকখানি জায়গা হবে। শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত গ্রামীণ হাট। শহরের দিকে একটু গ্রামীণ হাট আমরা এই উদ্যোগ নেয়। গত 7-8 বছর ধরে আমাদের টানা চলেছে, একমাত্র কোভিডের 1 বছর বাদে আমরা নিয়মিতভাবে শহরের মধ্যে গ্রামীণ বিশিষ্ট শিল্পীর ব্যবস্থা করে, তাদের আপ্যায়নের ব্যবস্থা করে আমরা নিয়ে আসি এবং পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় প্রতিদিন দুটি করে গ্রামীণ শিল্পী দল তারা এখানে আসেন। কর্পোরেট বা এমএনসিদের কাছে দেয়, কিন্তু এখান থেকে এই যে গ্রামীণ তাদের কাছ থেকে আপনারা যদি কোনো জিনিস বিনিময় করেন, সেই বিনিময়ের অর্থ ঢুকবে কিন্তু বাংলার মধ্যে এবং বাংলার গ্রামে। আমরা গ্রামীণ শিল্পীদের পাশাপাশি আমরা কিছু ইস্যুসকে আমরা পেয়ে থাকি, যেমন পিঠে, আরো অন্যান্য ধরনের মধু, গুড় বলেন এবং নেচা থেকে শুরু করে নানান ধরনের অত্যন্ত উচ্চ মানের খাবার দাবার এবং মশলাপাতি, মানে ফসল এবং মশলাপাতি। সেবার বিশ্বাসকে মঞ্চে রাখছি আমাদের প্রসাধনের দায়িত্বে থাকা অরিজিৎ দত্তকে, মঞ্চে রাখছি আরো 2 সদস্য সুমন গাঙ্গুলি এবং দেবাশিস সেনগুপ্ত। অংশু চক্রবর্তী এখন চেয়ার নেই, সুগত বন্দ্যোপাধ্যায়, অংশু চক্রবর্তী এরাও এখানে উপস্থিত আছেন, এক্সিকিউটিভ মেম্বাররা আছেন। আমি আমরা আপাতত চেয়ারে বসার কোনো প্রয়োজনে আমরা দাঁড়িয়েই কথা বলছি। যারা আছেন অরিজিৎ একটু উপরে আসুন। যারা সাংবাদিকরা আছেন এখানে, সাংবাদিক 2024 কলকাতা প্রেস ক্লাব যেখানে তার প্রাঙ্গণ খুলে দেয়, উন্মুক্ত করে দেয় জনসাধারণের জন্য। অন্যান্য সময় কলকাতা প্রেস ক্লাবের মাননীয় সাংবাদিক এবং যারা কলকাতায় কাজ করেন তারা এখানে আসেন, সংবাদ বিনিময় করেন এবং তারা তাদের রিক্রিয়েশনের জায়গাও এটা। আর প্রেস ক্লাব যারা বুক করেন, যে সমস্ত সাংস্কৃতিক সংস্থা, যে সমস্ত রাজনৈতিক দল বা রাজনৈতিক সংস্থা, অ্যাক্টিভিস্টরা, তারা তাদের সময় বুক করে এখানে তারা অনুষ্ঠান করেন, সেখানেও সর্বসাধারণের জন্য উন্মুক্ত নয়। এখান থেকে খবর উঠতে থেকে মুখ্যমন্ত্রী থেকে প্রত্যেকে এখানে আসেন, অনেকে সম্ভ্রমের চোখে দেখেন, ঢুকতে ভয় পান, কিন্তু প্রেস ক্লাব এই গ্রামের শিকড়কে চেনান। এবার আমি সেক্রেটারি সম্পাদক কিংশুক প্রামাণিককে কিছু কথা বলতে অনুরোধ করব এবং তারপরে এটা যেহেতু সন্ধে হয়ে যাচ্ছে, শোভনদার একটু ব্যস্ততার জন্য একটু পরে আসবেন। উনি আমাদের ক্লাবের বন্ধু মানুষ, উনি ব্যস্ত আছেন দলীয় কর্মসূচিতে, উনি একটু পরে আসবেন। ওই জন্য আমরা মেলাটা চালু করে দিতে চাই, সেই জন্যেই আমরা কিন্তু উদ্বোধন করে দিলাম। ধন্যবাদ প্রসূন। এবং আমার পাশে রয়েছে ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, অন্যতম ভাইস প্রেসিডেন্ট শৈবাল বিশ্বাস, ক্লাবের কোষাধ্যক্ষ অরিজিৎ দত্ত, সিনিয়র ক্লাবের এক্সিকিউটিভ কমিটির সদস্য সুগতদা, এদিকে রয়েছে আরও একজন সিনিয়র প্রেস কাউন্সিলের প্রাক্তন মেম্বার আমাদের অংশুদা, সুমন, আমাদের ছোট ভাই সুমন, এবং দেবাশিসকে দেখতে পাচ্ছি যারা এক্সিকিউটিভ কমিটিতে রয়েছে।
এবং অন্যান্য আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রত্যেককে নববর্ষের আগাম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বলতে পারেন যে আজকে থেকেই কিন্তু প্রেস ক্লাবের বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয়ে গেল। একেবারে 31 তারিখ আমাদের এখানে যে অনুষ্ঠান হবে, একেবারে আমরা যখন 2025কে বরণ করব, তার ঠিক আগে বড়দিনের ঠিক মুহূর্তে প্রাককালে 23 তারিখ প্রতিবারের মতো এবারও আমরা গ্রাম কৃষ্টি মেলার এবার উদ্বোধন করলাম। এবং আপনারা জানেন, যারা প্রত্যেকবার এই গ্রাম কৃষ্টি মেলায় অংশ নেন এবং আপনারা আসেন, তারা জানেন যে এটা কোন উৎকর্ষে দিনকে দিন এটা পৌঁছতে পেরেছে। এবং একখণ্ড গ্রাম আমরা বলি, পশ্চিমবঙ্গের পরিচয় তো গ্রাম বাংলায়, কথাটাই হচ্ছে গ্রাম বাংলা। কেন গ্রাম বাংলা বলা হয় এটা আপনাদের ব্যাখ্যা করে বোঝানোর প্রয়োজন নেই, কারণ পশ্চিমবঙ্গ যে শস্য উৎপাদন হয় সারা দেশের মানুষ তা খায়, এবং পশ্চিমবঙ্গের গ্রামের যে সংস্কৃতি সারা দেশে তার কদর রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অনুভব করেছিলাম যে এই ধরনের যদি আমাদের কাছে আবেদন এসেছিল যে এই ধরনের একটি মেলা যদি আমরা করতে পারি, এত ছোট পরিসর, খুব বড় আকারে কিছু করা সম্ভব নয়, কিন্তু ওর মধ্যে যদি আমরা তুলে ধরতে পারি সেটা একটা অন্য মাত্রা নেবে। দেখা যাচ্ছে যে প্রতি বছরই এই মাত্রা ছাড়িয়ে যাচ্ছে এবং প্রচুর মানুষ, এটা ঠিকই যে প্রেস ক্লাবের নিজস্ব যেসব কর্মসূচিগুলো হয় তার মধ্যে এটা একটা এমন কর্মসূচি যাতে রাস্তার মানুষজন সবাই অংশ নেন। কিন্তু আমাদের একটা দুর্ভাগ্য, যেটা মেট্রো রেলের কাজ চলছে বলে এখানে পথ চলতি মানুষ অনেক কমে গেছে এইদিকে রাস্তাটা বন্ধ হওয়াতে। কিন্তু যারা জানেন তারা কিন্তু আসবেন, এবং আপনারা যারা এসছেন